আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রোলিং স্টোরি। তো আজকে হচ্ছে আমার প্রথম মোটোভ্লগ। এর আগে মোটোভ্লগিং করা হয় নাই কখনো, ইভেন মানে আমি গোপ্রো ক্যামেরাও কখনো হাতে নিয়ে দেখি নাই। এইটা আমরা জানতাম। তো যখন শখ হলো যে না একটু আসলে মোটোভ্লগিং করি, তো সেক্ষেত্রে 2-4 দিন আগ থেকে আমি একটু ইউটিউব ফেসবুক এগুলো একটু ঘাটাঘাটি করতেছিলাম যে দেখার জন্য যে মোটোভ্লগিংয়ের জন্য আসলে কি লাগে বেসিক্যালি। তো যখন একটু ঘাটাঘাটি করলাম দেখতে পারলাম যে মানে অনেক রকমের অ্যাকশন ক্যামেরার অপশন হাতে আছে, বাট সেক্ষেত্রে যখন আপনি মানে প্রফেশনালি এটা করতে যাবেন বা আপনি ইউটিউবে ফেসবুকে প্রফেশনালি এগুলো দিতে যাবেন, তখন আপনার একটা ভালো ক্যামেরার প্রয়োজন পড়বে। সঠিক বলেছেন। তো 15-16 হাজার টাকা বাজেটেও ক্যামেরা দেখতেছিলাম। তো মানে যাকেই নক দিচ্ছি সেই বলতেছে ভাইয়া গোপ্রো নেন, এটার ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি মানে খুবই ভালো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো অনেক ঘাটাঘাটির পরে বুঝতে পারলাম যে আসলে সবাই যখন রিভিউ ভিডিও করে আলটিমেটলি যে কম্পেয়ার করে গোপ্রোর সাথে, মানে যে এইটা গোপ্রোর কাছাকাছি পাবেন, এইটা এই বাজেটে গোপ্রোর মতো হয়। তো দেখার পরে বুঝতে পারলাম যে আসলে সবাই যখন গোপ্রোর সাথে কম্পেয়ার করতেছে, দ্যাট মিনস হচ্ছে যে মার্কেট বেস্ট হচ্ছে গোপ্রো। বলেন কি? তো যাক, গোপ্রো নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিলাম। গোপ্রো দেখলাম হচ্ছে হিরোর গোপ্রো 8, 9, 10 এই তিনোটাই একটু ঘাটাঘাটি করতেছিলাম। তো জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা বাজেট আমি ঠিক করলাম যে না অ্যারাউন্ড 30K এর ভিতরে আমি কমপ্লিট করবো একটা মোটোভ্লগিং সেট আপ বা একটা ক্যামেরা। তো যাক, এক বড় ভাইয়াকে নক দিলাম, আব্দুল মোমিন রোহিত ভাই। উনি অনেক হেল্পফুল। আমি যখনই কোনো ট্যুরে যাই ওনার কাছ থেকে অনেক ইনফরমেশন নেই, প্লাস হচ্ছে রুট প্ল্যান নেই, মানে ওনার রুট প্ল্যানটা আমার কাছে ভালো লাগে। তাও সত্য। তো যাক, ওনাকে নক দিলাম যে ভাইয়া আমার বাজেট তো 30K, তো এর ভিতরে কীরকম ক্যামেরা আমি নিতে পারবো। তুমি আমাকে সাজেস্ট করলো যে আপনি 30K এর ভিতরে গোপ্রো 8টা নিতে পারেন। তো যখন আমি একটু রিভিউ ভিডিও ঘাটাঘাটি করলাম, সেক্ষেত্রে দেখলাম যে এইটার লেন্স ক্যাপটা রিমুভ করা যায় না, তো স্ক্র্যাচ পড়ে গেলে ওইটা একটা ঝামেলা। ও শিট। প্লাস মার্কেটে এখন 10 চলতেছে, তো সেক্ষেত্রে আপনার হিরোর যে গোপ্রোর সিরিজ 5, 6, 7, 8 এগুলো এক ক্যাটাগরির, 9 আর 10টা একটু ডিফারেন্ট ক্যাটাগরির, মানে লেটেস্ট আপডেট মডেলের ভিতরে খুবই মাইনর কিছু ডিফারেন্স আছে। তো দেখার পর আমার ভালো লাগলো হচ্ছে গোপ্রো 9 বাজেট ফ্রেন্ডলি হবে। তো ভালো কথা, ওই হিসাবে বাজেট রেডি করলাম। বাজেট রেডি করে যখন কিনতে যাব এর ভিতরে হচ্ছে আপনার বাজেট হয়ে গেল। বাজেট হয়ে যাওয়ার পর সব কিছুর প্রাইস বেড়ে গেছে। আমি যখন রিভিউ দেখতেছিলাম সবাই অফার দিচ্ছে মাত্র 30,000 টাকা, পর ইউটিউব ভিডিও মাত্র 29,500 টাকা। তো দেখে যাক একটু মনে মনে খুশি হয়ে গেলাম যে 30K বাজেট করছি, তো 29,000 বা 30,000 যাই হোক, আমি তাহলে গোপ্রো 9-এ যাইতে পারি, যেহেতু গোপ্রো 10 40+, এখন মেবি 41,500 এরকম চলতেছে। তো হিসাবে গেলাম যে ঠিক আছে তাহলে গোপ্রো 9 নেওয়া যায়। তো যে নিতে যাব আমি যে সবগুলো রিভিউ দেখছি বা ভিডিও দেখছি বা যাদের প্রাইস সম্পর্কে আমি জানতে পারছি ইউটিউব থেকে, তাদেরকে কল দেওয়া শুরু করলাম যে কে কীরকম প্রাইস দেয়, কে 500 টাকা বা 1,000 টাকা কম নেয়। তো যাক, কল দেওয়ার পরে বুঝতে পারলাম যে মার্কেটে গোপ্রো 9 টোটালি শর্ট। ইভেন মানে 10 জনকে ফোন দিয়ে দেখা গেছে যে 10 জনের ভিতরে 9 জনের কাছেই নাই। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। একজনের কাছে আছে, মানে খুবই এক্সট্রা প্রাইস, মানে অ্যাবনর্মাল প্রাইস। তখন কি করার, আল্লাহর নাম নিয়ে চলে গেলাম বসুন্ধরা সিটি। তোমাদের সাথে আমিও যাব। যেহেতু খুঁজতে খুঁজতে কোনো দোকানে পাইনি, একটা দোকানে পাইছি, একদম 34,000 টাকা। 2টা কফি খাওয়াইছে, 1 টাকাও কম রাখে নাই। বলেন কি? এরপরে আমি আবিষ্কার করলাম, মানে আমি তো জানতামই না যে গোপ্রোর কি সেট আপ লাগে বা কি অনেককে জিজ্ঞাসা করছি। তো আমাকে একজন ভাইয়া বললো যে ঠিক আছে আপনি পারচেস করে জাস্ট মোটোতে চলে যান, ওরা আপনার ফুল সেট আপটা করে দিবে। তাই ভাবছি আনুষঙ্গিক টুকটাক জিনিসপত্র লাগবে। এরপরে যেটা বুঝতে পারলাম যে আপনাদেরকে ভালো অডিও দিতে গেলে বা আমি যখন মোটো ব্লগ করবো আমার ভয়েসটা নেওয়ার জন্য মাইক্রোফোন তো অবশ্যই ইউজ করতে হবে। এটা ডিরেক্ট মাইক্রোফোন ইউজ করা যায় না। ইস, মিথ্যা কথা। এটার একটা ছোট মাইক্রোফোন অ্যাডপ্টার আছে। ছোট মাইক্রোফোন অ্যাডপ্টারটাকে বলা হয় সোনার হরিণ। কি কারণে বলা হয় আমি এতদিন জাস্ট ফেসবুকে দেখছি যে সোনার হরিণ হাতে পাইলাম, হ্যান ত্যান হাবি যাবি। তো আমি ভাবছি এটা হয়তো পাওয়া যায় না। তো দেখলাম যে না, এটা মার্কেটে অ্যাভেলেবেল। বাট এটাকে সোনার হরিণ বলার একমাত্র কারণ হচ্ছে এটার প্রাইস। আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে।
মানে আনবিলিভেবল, এতটুকু একটা মানে অ্যাডাপ্টার, মানে সিম্পল একটা কেবল অ্যাডাপ্টার এখন প্রাইস চলতেছে 5,500 টাকা। যাক, এখন কি করব, যেহেতু ক্যামেরা কিনে ফেলছি, অ্যাডাপ্টার তো আমার কিনতেই হবে, কারণ মোটোভ্লগ করতে গেলে তো ভয়েসটা ইম্পর্টেন্ট। তো দেন আমি ওইখান থেকে মাইক অ্যাডাপ্টারটাও নিয়ে নিলাম। দেন ক্যামেরার ব্যাকআপ, হিরো গোপ্রো 9-এর অ্যাপ্রক্সিমেট ব্যাকআপ হচ্ছে 40 to 45 মিনিট। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। দ্যাট মিনস ইউ হ্যাভ টু ক্যারি এক্সট্রা ব্যাটারিজ। দেন আবার ব্যাটারির খোঁজ করলাম। ব্যাটারি, গোপ্রোর অরিজিনাল ব্যাটারি 3500 টাকা, শুধু সিঙ্গেল পিস ব্যাটারি। বলেন কি? দেন আমি আরেকটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে টেলিসিনের একটা ব্যাটারি প্লাস চার্জার ডক পাওয়া যায়, এটা কমপ্লিট সেট, 2 পিস ব্যাটারি বাট 3 পিস ব্যাটারি চার্জ দেওয়া যাবে। ও মাই গড, কি অবস্থা রাস্তার, কি বলবো, যাই হোক। মানে ইভেন এই জায়গায় মানে এখন ফ্রাইডে স্যাটারডে নাই, প্রতিদিন এমএস থেকে জ্যাম শুরু হয়, এবং এটা একদম পুরো তেজগাঁ কাকরাইল পর্যন্ত চলে যায়। যেহেতু এই রাস্তায় আমার প্রতিদিনই যাতায়াত করা হয় কম বেশি, মানে এখন আর ভালো লাগে না, এই শহরে বাইক চালাইতে আর ইচ্ছা করে না, বাট কিছুই করার নাই, চালাইতে। ও আচ্ছা, টপিকে ফেরত আসি। কথা বলেন কেন? এরপরে ডক ব্যাটারি নিলাম টেলিসিনের, অ্যালাইন বা অ্যালিন, আই ফরগট যেটার নামটা কি। তো ওইটা 3600 টাকা, বাট এই মুহূর্তে প্রোডাক্ট শর্টেজের কারণে প্রাইস আমার কাছ থেকে রাখলো 3800 টাকা, আমার কাছ থেকে 4000 টাকা চাইছে। যাক, সেটাও নিলাম। এইটা কি কোনো কথা? এরপরে ওইখান থেকে ডিরেক্ট চলে গেলাম মোটো অটোতে। মোটো অটোর ভাইয়ারা অনেক হেল্পফুল, অনেক হেল্প করছে এবং অনেক সাজেশন দিছে। তো ভাইয়া প্রথমে যেটা বললো যে ভাই আপনি যেটা কিনছেন এটা একটা কুয়া। কি আরে বলুন কি? এটা একটা কুয়া, এটাতে আপনি যতই ঢালবেন ততই দেখবেন গায়েব হয়ে যাচ্ছে। আমি বললাম ভাই আমি তো নামছিলাম 30,000 টাকা নিয়ে, যে শখের বসে একটু মোটোভ্লগ করলাম। বা দেখা গেছে আমরা যখন রাইড করি, যারা বাইক চালাই কম বেশি সবাই যখন রাইড করার অবস্থায় আমাদের মাথায় কিছু থটস ঘোরাঘুরি করে, আমরা নিজের সাথেই নিজে কথা বলি। তো ভাবলাম ঠিক আছে, এটা ব্লগ আকারে আপনাদের সাথে কিছু কথা বলি। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই, কারণ দেখতেই পাচ্ছেন ঢাকা শহরে জ্যামের যে অবস্থা, তো মানে রাইড করতে করতে বোর হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, যে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে, মাঝে মাঝে 3 ঘন্টাও লাগে। বলেন কি? তো দেখা গেছে যেহেতু প্রায়ই আমার এই রোডে যাওয়া আসা হয়, মানে অনেক সময় প্রতিদিনই আমার মোটামুটি 2, 2.5, 3 ঘন্টা রাস্তায় থাকা হয়, ইভেন কোনো দিনের চেয়ে বেশি। তো ভাবলাম ঠিক আছে, তাহলে একটা সেটআপ নিয়ে নিই, জাস্ট আপনাদের সাথে কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। রাস্তায় অনেক মজার ঘটনা ঘটে, অনেক অ্যাক্সিডেন্ট দেখি, অনেক কিছুই হয়, তো ওগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। বাট হিরোর বাজেট এতটা ক্রস করবে এটা চিন্তা করি নাই। তো দেন মোটো অটো থেকে প্রথমে নিলাম হচ্ছে উলানজির কেস, মাইক্রোফোন, একটা স্টিক, আরও আনুষঙ্গিক কিছু জিনিস, ও মেমোরি কার্ড নিয়েছি একটা 128 GB। সাব্বাস পাইকনা, সাব্বাস। দেন ওইখানে আমার বিলটা 8,700 টাকা। বলেন কি? আর এই জায়গায় বসুন্ধরা সিটিতে আমি দিয়ে গেছিলাম 43,300 টাকা। দ্যাট মিনস আমার অলমোস্ট 52,020 টাকা পড়ছে টোটাল সেটআপটা। নামছিলাম 30,000 টাকা নিয়ে, আর উঠতে পারি নাই। এখন আমি ওই জায়গাতেই আছি, মানে আমার 2 দিন লাগবে হুশ আসতে। তো কালকে ক্যামেরা কেনার পরে যেটা হইলো যে ক্যামেরার তো আমি কিছুই জানি না, সেটআপ টেটআপ কিচ্ছু জানি না, মোটো অটো থেকে সেট করায় নিয়ে আসছি। বুড়া তো হইছিস, বুদ্ধি নাই। ভাইয়া সেট করে দিছে, জাস্ট এটার একটা ফ্যাসিলিটি হচ্ছে 1 ক্লিক শুট। জাস্ট আপনি একটা বাটন প্রেস করবেন, আপনার ভিডিও স্টার্ট, একটা বাটন প্রেস করবেন, ভিডিও স্টপ। বুঝো না এই ব্যাপারটা? তো জাস্ট ভিডিও কোয়ালিটি চেক করা বা অপারেশনটা একটু বোঝার জন্য কিছু ফুটেজ এখন কোথায় পাবো বা কী করব,
দেন চিন্তা করলাম যে ঢাকা বাইক শো অনেক বছর ধরেই হয়, দেখি 300 ফিটে যেহেতু আমার রেগুলার যাতায়াত আছে, আড্ডা মারতেও যাই, অবসরেও যাই, সরি, তো ভাবলাম যে যাই 300 ফিটের ওদিকে যাই, একটু ফুটেজ কালেক্ট করি, দেখি কীরকম ভিডিও কোয়ালিটি বা কী আসে। দেন ওখান থেকে চলে গেলাম ঢাকা বাইক শোতে। বাইক শোর কিছু ফুটেজ মানে একদমই কোয়ালিটি নেই, মানে কোন অ্যাঙ্গেল থেকে নিতে হবে, ভিডিওর রেজুলেশন কিভাবে সেট করতে হবে বা কী আসবে সে কিছুই আমার জানা নেই। স্যারের অনেক সময় নষ্ট করেছেন, আজকের মতো আপনারা আসুন। সো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। খুবই দারুণ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং কমেন্ট করবেন কেন ভিডিওটি আপনার ভালো লাগেনি।